নমস্কার। আজকে সাপ্তাহিক রাশি বলে না, সাপ্তাহিক রাশি বলতে 25 তারিখ থেকে 25শে ডিসেম্বর টু 31শে ডিসেম্বর, মানে একদম সপ্তাহের শেষ, মাসের শেষ এবং বছরের শেষ। সুতরাং দিনটা বা সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল। সুতরাং সারা সপ্তাহটা 12টা জোডিয়াক সাইন কেমন যাবে সে নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই গৌরাশির সিচুয়েশনটা আলোচনা করে নিই। চন্দ্র 25 তারিখে বৃষ রাশিতে থাকবে এবং 26 তারিখে চন্দ্র চলে যাবে মিথুনে। বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে মেষ রাশিতে, কিন্তু 31 তারিখে তার বক্র গতি ছেড়ে নর্মাল গতিতে হবে, মার্গী হবে। রাহু অলরেডি রয়েছে মীন রাশিতে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে। শনি রয়েছে কুম্ভ রাশিতে। বুধ বক্রী অস্তমিত অবস্থায় রয়েছে ধনু রাশিতে রবির সাথে, কিন্তু বুধ চলে যাবে সপ্তাহের শেষে আপনার বৃশ্চিক রাশিতে। সেখানে শুক্রের সাথে জুতি তৈরি হবে এবং তার মানে অস্তমিত ভাবটা কেটে যাবে, কিন্তু বক্রতা থাকছে। এবং মঙ্গল সপ্তাহের শেষে অর্থাৎ 28 তারিখে চলে আসবে রবির ঘর, অর্থাৎ রবির সাথে মঙ্গল ধনু রাশিতে। রবি মঙ্গল জ্যোতি তৈরি হচ্ছে, এদিকে শুক্র আর বুধ জ্যোতি তৈরি হচ্ছে। এই সিজনে চন্দ্র আড়াই দিন অন্তর অন্তর চেঞ্জ হবে নর্মালি। এই সিচুয়েশনে 12 রাশির উপর কী এফেক্ট হবে সেটা আবার আলোচনা। আজকে বলবো মকর রাশির নিয়ে এই সপ্তাহটা কেমন যাবে। আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং নতুন কোনো যোগাযোগের চেষ্টা হতে পারে এবং সেখানেও আপনি সাকসেস পাবেন। ম্যানেজমেন্টের সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, বস অথবা সিনিয়র আপনার সাথে কোনো কারণে হয়তো একটু তর্ক বিতর্ক হতে, কিন্তু চেষ্টা করবেন আপনি সেখানটা নিজেকে কন্ট্রোল করতে এবং তর্ক বিতর্ক অ্যাভয়েড করতে। বা আপনাদের স্টাফেদের সাথে কোনো কারণে আপনার বাকবিতণ্ডা হতে পারে। এইগুলো কিন্তু আপনাকেই নিজের উপরে কন্ট্রোল রেখে চলতে হবে। বড় কোনো যোগাযোগ হতে, বড় কোনো ড্রিল হতে পারে এবং সেখানে সহিসাবুদের উপরে কিন্তু বুঝে শুনে সহিসাবুদ করবে, নাহলে কিন্তু না দেখে না বুঝে করলে একদম চোখ কান বন্ধ করে করবে, ভরসা করবেন না, তাহলে কিন্তু আপনার পরে মুশকিল হবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন, কিন্তু আপনাকে বারে বারে নক করতে হবে। ফ্যামিলি ট্যুরে কোথাও যেতে পারেন, তীর্থস্থানে হোক, ছোটোখাটো কোথাও হোক, বা হয়তো উইকেন্ডে কোথাও ডিনারে যেতে পারেন। খাদ্য সাবধান, খাবার থেকে কোনো পেটের প্রবলেম হোক বা আদার্স কোনো ফ্যাক্টর হোক, এগুলো একটু নিজেকে বুঝে শুনে করতে হবে। 27 তারিখ থেকে 29 তারিখ সময়টা আপনার যথেষ্ট ভালো থাকবে। আপনার যদি কোনো ক্রনিক ডিজিজ থেকে থাকে এই সপ্তাহে, সেটা কিন্তু মাথাচাড়া দিয়ে, বিশেষ করে প্রেশার বা সুগার থাকলে অবশ্যই সেটা অবজার্ভে রাখবেন এবং কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সেটা নিয়ে প্রবলেম হতে পারে। এক্সট্রা ইনকাম হতে পারে, এক্সট্রা ইনকামের কোনো জায়গা তৈরি হতে পারে। ঠিক আছে, কাউকে হয়তো কমিটমেন্ট করেছেন, হয়তো কিছু দেবেন বা করবেন বা কিছু করে দেবেন, সেইখানে কমিটমেন্ট ব্রেক হয়ে আপনার সাথে একটা মনোমালিন্য হতে পারে। চেষ্টা করুন সেটা ঠিকমতো মেনটেন করা। 30 তারিখ 31 তারিখ শরীর মন দুটোই একটু চাপ হবে, বিশেষ করে মনটা মধ্যে একটা অস্থিরতাবোধ কাজ করবে হয়তো কোনো কারণে। চেষ্টা করবেন সেই জন্য নিজেকে মেডিটেশন করতে এবং টেনশনটা একটু কম করতে, যেন আপনার অল্পতে খুব চাপ নিয়ে নেন। সেটা হয়তো কারোর সাথে শেয়ার করেন না, কিন্তু মনের মধ্যে সেটা চাপটা থাকে। যাই হোক, এটা ওভারঅল আলোচনা করলাম, ভালো লাগবে অবশ্যই এবং অবশ্যই অনেকাংশেই মিলবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, আর একটাই যত পারেন লোকের শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন।